পরিস্থিতিটা এমন হলো, যুদ্ধের দামামা চারদিকে বেজে গেল, চারদিকে যুদ্ধের দামামা বাজলো। সকল কাফিররা এক কাতারে দাঁড়িয়ে গেল, সকল মুসলমানগুলো এক কাতারে দাঁড়িয়ে গেল। এক এক করে বারবার শহীদ করা হচ্ছে মুসলমানের দল থেকে, কাফেরদেরকেও মারা হচ্ছে। এভাবেই সময়টা কাটছিল, কেটে যাচ্ছিল। হঠাৎ একটি বালক দৌড়াতে দৌড়াতে চলে গেল মায়ের কাছে। ওগো মা, শুনো, যুদ্ধের ময়দানে দেখলাম এই এক একজনকে হত্যা করতেছে। হত্যা করার পর কান কাটতেছে, নাক কাটতেছে, হাতগুলো কেটে ফেলতেছে, চূর্ণ বিচূর্ণ তাকে বারবার আঘাত করতেছে। আমাকে তুমি দোয়া করে দাও, আমি যেন চাই শহীদ হতে পারি। তখন মা বলতেছে, ও বেটা শোনো, তুমি আমায় বললা, ওগো আমার ছেলে সন্তান শোনো, যুদ্ধের ময়দানে কি হলো তোমার দেখার বিষয় না, তুমি সেখানে কিছুই দেখতে পারবা না, কারণ জবাই হওয়া প্রাণীটা তাকে কি করবে সেটা তার বিষয় না। সে যখন নাকি রব্বে কারিমের কাছে কবুল হয়ে যাবে, তার পৃথিবীতে আর কোনো জিনিস প্রয়োজন নাই। এ কথা বলার পর ওই বালকটি দেরি করলো না, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাট্টা কাফেরদেরকে হত্যা করলো, জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিয়ে নিজেও এক পর্যায়ে শহীদি খাতার মধ্যে নাম লিখে ফেলেন। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মোরে নাম, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মোরে নাম, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। আমায় তুমি খুঁজে নিও শহীদি সেই দলে,